হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তারপর বলো কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব খুব ভালো আছো আর সব সময় ভালো থাকবে, সঙ্গে আমিও ভালো আছি। আজকে সকালটা একটু অন্যরকম হবে, মানে প্রথমে আমি রান্নাঘরে ঢুকি সবার আগে, কিন্তু আজকে সেটা করব না যেহেতু স্কুলটা অফিসটা আজকে অফ রয়েছে। তো যাই হোক, সেই কারণবশতই আমি কিন্তু আজকে চলে যাব ফুল গাছ লাগাতে। সকালবেলা মাটির কাজটা করে নিয়ে স্নান করে তারপরে বাদবাকি সমস্ত কাজগুলো করব, এটাই ভেবে রেখেছি এখনও পর্যন্ত। আর প্রথমে দেখলে চাটা না খেলেই নয়, তাই চাটা কিন্তু আগেভাগে খেয়ে নিয়ে তারপরে চলে এসেছিলাম ওপরে। আর এই যে আমি 5টা বাল্ব দেখালাম, এই বাল্বগুলো হচ্ছে লিলি, অনেকে লিলিয়াম বলে বা এশিয়াটিক লিলি এরকম বলা হয় এর নাম। তো আমি এই বছর প্রথম লাগাচ্ছি, এর আগে কখনোই লাগাইনি। তবে এই ফুলগুলো দেখতে খুব খুব সুন্দর লাগে। আর একটা স্টিক থেকে মোটামুটি 12 থেকে 13টা ফুল হয়, আর বছরে একবারই হয়। তারপরে গাছগুলো ফুলটা দেওয়ার পরে মরে যায়। মাটির নিচে যে ওর ভাল্বটা থাকে বা কন্দ থাকে, সেটা দিয়ে আবার নেক্সট টাইমে ওখান থেকেই আবার গাছটা হয়, আবার ফুল দেয়। এর হচ্ছে এরকমভাবেই হয়। আর কোনো বীজ বা ডাল কেটে এর কোনোভাবেই গ্রো করা যায় না। তো খুব যত্ন সহকারে একেবারে মাটি কম দিয়ে আমি কোকোপিট আর একটা পটিং সয়েল আমার ছিল, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। তো সেইগুলো দিয়ে 5টা পট আমি করেছি, আর এর মধ্যে বসিয়েও দিয়েছিলাম, খুব যত্ন সহকারে বসিয়েছিলাম। আর বসানোর পরে লাস্টে ফাঙ্গিসাইড জলে গুলে তারপরে সমস্ত গাছের উপরে ঢেলে মানে পুরোটাই ভিজিয়ে দিচ্ছি, মাটি তো ভিজছেই। আর একটা যেটা করতে হবে, এই জল আর মাঝখানে কোনো কিছু দেওয়া যাবে না, কেন কি এটা যতদিন না শুকাবে, খুব ড্রাই না হবে, ততদিন জল দেওয়া যাবে না। আর সত্যি কথা বলতে কি, বাল্বগুলো না খুব ভালো এসছে। আমি এটা মিশো থেকে নিয়েছিলাম, একটা স্টিকও ভেঙে যায়নি। আর কিছুটা প্রত্যেকটা বাল্বের একটু করে স্টিক গজিয়ে তারপরে ওরা দিয়েছে, জানি না এটা কীভাবে মানে সম্ভব, বা ভেঙে যায়নি। আমি তো এটাই ভাবছিলাম হয়তো বা ভেঙে টেঙে যায় কি না, আমি কখনো এইভাবে গাছ অর্ডার করিনি অনলাইনে, এই প্রথমবার। তো দেখি যে না, ভালোই এসছে, দেখে তো ভালো লাগলো। এখন ফুল কবে দেবে কিনা সেটা পরের ব্যাপার। আমি আমার যথাসাধ্য যত্ন সহকারে গাছগুলোকে বসিয়ে দিয়েছি, বাল্বগুলোকে বসিয়ে একদম আমার 3তলা ছাদে গিয়ে দিয়ে এসেছি। মানে এটা বসানোর পর থেকে একটা প্রচণ্ড খটখটে রোদ্দুর খাওয়াতে হবে ফুল আসার আগ পর্যন্ত। আবার যখন ফুলটা এসে যাবে তখন আবার এদেরকে সেমিশেটে রাখতে হবে, এরকম আর কি গাছের নিয়মাবলী রয়েছে। তো যাই হোক, তারপরে ওদেরকে আমি ওপরে রেখে এসে দেখলাম যে চ্যানেলটা পুরোটাই শুকিয়ে গেছে। তো এখানে জলগুলো দেব, জল দেওয়ার পরে তারপরে কিছুটা ফুলও তুলব ভাবছিলাম। আর তো এই জন্য মানে প্রত্যেক দিনই জল দিতে হচ্ছে, প্রচুর মাটি শুকিয়ে যাচ্ছে, এতটা টান। তো সেই কারণবশত একটু অনেকটাই ঢেলে, বালতি ভরে ভরে ঢেলে দিচ্ছি, তাহলে 2 দিন না দিলেও হবে। তো বাকি এই যে ফুলটা তুলে নিয়ে আমি চলে গেছিলাম ঠাকুরঘরে, পুজোর পরে চলে এসেছিলাম রান্নাঘরে। বলছিলাম না যে আজকে একটু রান্না টান্না করেই স্নান করে রান্না করব। নর্মালি আমি এরকম করি না, সকালে উঠেই আমার রান্নার তাড়া থাকে, তো একটু অন্যরকম হলো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যে বন্ধুরা পাশে রয়েছে সেই সমস্ত বন্ধুদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ। আর আজকে রান্নার মধ্যে ছিল চিকেন, ছিল এটা হলো দেশি চিকেন, অনেকটা করে আনা হয়েছিল। আর তার আগের দিনের না মাছ রাখা ছিল, তো মাছের যে তেলটা সেটা আমি ভাজছিলাম। আর আমাদের একটা প্রিয় খাবার বলা যেতে পারে এই শাপলাটা এরমভাবে ভেজে নিচ্ছি। আর এর আগে আমি লবণ দিয়ে মেখে রেখেছিলাম, জলটা ঝরিয়ে নিয়েছিলাম। তো এই হলো রান্না। আর একটু নিরামিষও করব। এই যে নিরামিষটা, এটা তো আমাদের একদম মোস্ট ফেভারিট সবারই। তো এটা হলে যেন আর কিছুই লাগে না। তবে জানি না এটা কর্তাবাবু আজকে পছন্দ করবে কি না। যে মশলাটা দিয়ে খুব পছন্দ করে সেই মশলাটা আজকে দিইনি, আমি হাতে বানানো মশলা করি একটা, সেটাই দিই। তো সেটা আজকে দেওয়া হয়নি। আর এখানে কলাগুলো এখনও পর্যন্ত না পাকেনি, তো আমি এটাকে ঝুলিয়ে দেবো। সাধারণত আমি কলাগুলো এইভাবেই রেখে দিই, এই যে এইভাবে এখানে এই রডের সঙ্গে ঝুলিয়ে রাখি।
তাহলে কি হয়, একদিকে চাপ পড়ে নষ্ট হয় না, কলাটা সুন্দরভাবে পাকতে থাকে ওখানে। তো এখানেই সবসময় এইভাবেই রাখি আর কি কলাগুলো। অবশ্য এই সিস্টেমটা আমাকে একজন বলেছিল, তাকে ধন্যবাদ। একটা কলাও নষ্ট হয় না, সুন্দর থাকে।